শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ সূচক আজ প্রায় স্থিতিশীল ছিল, যার সামান্য 5.85 পয়েন্ট বা 0.12% বৃদ্ধি পেয়ে 4,999 পয়েন্টে অবস্থান নেয়। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 429 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 7.85% কম। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বিএসআরএম স্টিলস ও ওয়ার্টন, সিমেন্ট সেক্টরে লাফার্জ হোলসিম বাংলাদেশ এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে ফাইন ফুডস ও অলিম্পিক আজ বাজারের উত্থান ঘটায়। অন্যদিকে ব্যাংকিং সেক্টরের আল আরাফা ইসলামী ব্যাংক ও ব্র্যাড ব্যাংক এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরের বিকন ফার্মা ও রেনাতা বাজারে পতন ঘটায়, ফলে সামগ্রিকভাবে বাজার স্থিতিশীল থেকেছে। সেক্টর ভিত্তিক রিটার্নে সিমেন্ট সেক্টর সর্বোচ্চ 1.28% লাভ করেছে এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টর দ্বিতীয় সর্বোচ্চ 0.57% লাভ করেছে। অপরদিকে মিউচুয়াল ফান্ড সেক্টর আজ সর্বোচ্চ 0.49% ক্ষতির মুখে পড়েছে। আজকের শীর্ষ 20 দরবৃদ্ধি পাওয়া শেয়ারের মধ্যে ছিল টেক্সটাইল সেক্টরের 7টি এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের 4টি কোম্পানি। জাহিন্টিক্স ইন্ডাস্ট্রিজ, তাল্লু স্পিনিং মিলস এবং রাতানপুর স্টিল রোলিং মিলস ছিল সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া শেয়ার। অন্যদিকে পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস, এফএস ফাইন্যান্স এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ছিল সর্বোচ্চ দর পতন হওয়া শেয়ার। এসব শেয়ারের ক্ষেত্রে আজ কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ ডাচ বাংলা ব্যাংক, তাল্লু স্পিনিং মিলস এবং প্রিমিয়ার সিমেন্ট মিলসের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশের অর্থনৈতিক গতি ডিসেম্বরে সামান্য হলেও বেড়েছে, কারণ পার্চেজিং ম্যানেজার্স ইন্ডেক্স পিএমআই নভেম্বরের 54.0 থেকে বেড়ে 54.2 পৌঁছেছে, যা সামান্য দ্রুত সম্প্রসারণের ইঙ্গিত দেয়। কৃষি, উৎপাদন ও সেবাসহ বেশিরভাগ খাতে প্রবৃদ্ধি বজায় ছিল, যদিও নির্মাণ খাত আবারও হালকা সংকোচনে নেমে গেছে। বিশেষ করে কৃষি খাত টানা চতুর্থ মাসের মতো প্রবৃদ্ধি অর্জন করেছে, যা এসেছে নতুন অর্ডার বৃদ্ধি, ব্যবসায়িক কার্যক্রমের উন্নতি এবং কর্মসংস্থান বৃদ্ধির ফলে। তবে অর্ডার ব্যাকলগ দ্রুত হ্রাস পেয়েছে, যার মধ্য দিয়ে এতে ফুটে ওঠে যে বছরের শেষ দিকে প্রবৃদ্ধি শক্তিশালী হলেও অসম ছিল। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র 2 সপ্তাহে প্রায় $1 বিলিয়ন বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে $29.19 বিলিয়ন। আইএমএফ এর বিপিএম 6 পদ্ধতিতে পরিমাপ অনুযায়ী 22 ডিসেম্বর 2025 পর্যন্ত রিজার্ভ ছিল $28.04 বিলিয়ন, যা 2 সপ্তাহে উল্লেখযোগ্য বৃদ্ধি নির্দেশ করে। এই প্রবৃদ্ধি মূলত এসেছে বাংলাদেশ ব্যাংকের ডলার ক্রয় অপারেশন থেকে, যেখানে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কিনছে। এই ধারাবাহিক ক্রয় বৈদেশিক মুদ্রা রিজার্ভের শক্তিশালী হওয়া এবং দেশের বৈদেশিক মুদ্রা পরিস্থিতির প্রতি নতুন করে আস্থার ইঙ্গিত দেয়। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।